আমি আগে আইছি তুই তো কইবে আপনারা দেখতে পাচ্ছেন এই যে উত্তর ত্রিপুরা জেলার কোর্টি পঞ্চায়েত এলাকার বিভিন্ন বাড়িঘর জলের তলায় বলা যায়, যারা জলবন্দী হয়ে রয়েছেন, ঘর থেকে বেরোতে পারছেন না। অনেক পরিবার এরকম আছেন। আমরা তবে সন্ধানে বেরিয়েছি কত পরিবার জলবন্দী হয়ে রয়েছেন। দাদা, আপনারা কি জলবন্দী? হ্যাঁ, একদম জলবন্দী। কতদিন থেকে? দ্রুত নামে গেল। কাল নদীর কোনো সংস্কার নাই, যার দরুন জার্মানি লাগছে, জাবলা লাগছে, বাড়িতে পারেন না। গরু ছাগল যারা আছে এই জলটা দ্রুত নামি যেত। এখন এই জলের কবলে গাড়ি কোন টান দিয়ে আনো কেন ছোট ছোট 8টা 10টা ছড়ায় আইয়াল আমি কুর্তি হাওরে। আর যাওয়ার রাস্তা হইলো এক তাল নদী, ওটারে সংস্কার করে দিলে ঠিক হইব, আর নাইলে তো আমরা বাঁচার উপায় নাই। কতদিন থেকে মানে এই জলটা তো গড়ে 1 মাস হইয়া আছে। আজকে কেমন অবস্থা? এটা কইলা আজকে জলের অবস্থাটা কেমন? আজকে সকাল থেকে বাড়ি আছে, 8-10 ইঞ্চি বাড়ি আছে। এরিয়াটার নাম কিটা? হ্যাঁ, এরিয়াটার নাম কিটা? এটা কুর্তি মানিকনগর কলোনি। কতটা পরিবার আছে এখানে? এখানে কম বেশ 70-80টা পরিবার আছে। কতটা পরিবার? এর মধ্যে কতটা পরিবার জলের নিচে? 40টা গিয়া 50 পরিবার। তো আপনারা ঘর কি ডুবাইছে জলে? হ্যাঁ, কি কি সমস্যা হয় আপনার? গরু ছাগল মহিষ ইতা নিয়া সব মানুষ একদম বিপন্ন। সব জায়গা জমি ডুবাই দিছে, গাছ নাই, খাবাইবার ব্যবস্থা নাই। বিদ্যুৎ আসেনি? কিটা কইলা? বিদ্যুৎ আসেনি? কারেন্ট? কারেন্ট তো ভোল্টেজ নাই। আজকে দীর্ঘ 4-5 বছর থেকে আমরা কষ্ট করি। আর এই বর্ষাকালে কারেন্ট আসেনি? লো ভোল্টেজ বর্ষাকালে যেটা আর হেমন্তকালে তা একই সমান। আর খাবার জল কই দিয়ে খাইতেছেন আপনারা? খাবার জল আমরা নিজে কল করিয়া খাই। আর মানে এটা সাপ্লাই যেটা দিছে এটার মাঝে গুলা জল আয়, ওই যে গড় কমাইন মেলুকরা তার মতো তো ব্যবস্থা না। চুলা উলা জল উঠে গেছে। সরকারি কোনো সাহায্য পাইছেন এখন পর্যন্ত? ও আজকে সকালে পাইছি চিরা আর চাউল 2 কেজি পাইছি, মোটামুটি 200-300 টাকা। আচ্ছা, কত বছর যাবত আপনার এই সমস্যাটা জলের? এটা তো প্রায় 70 বছর থাকি এই সমস্যাটা। কোনো সমস্যার মীমাংসা হয়েছে না এটা কোনোদিন? না। জলটা পড়ার কারণটা কিটা? কারণ তো কইলাম আপনার ছোট ছোট 10টা-12টা ছড়াইয়া নামে। আসামের জল সব হইল আসামের জল, ত্রিপুরার জল একদম কম, সব আসামের জল।
আমারও 56 রানিং চলতেছে বয়স। মানে আপনি ছোটবেলায় এরকম জল দেখছেন না? হ্যাঁ ছোটবেলায় এরকম জল দেখছেন না? দেখছি, মানে তো আমার 56 রানিং চলে, আর এই 56 বছর বয়স রানিং চলে। আমি জল তো দেখে আইতাছি, বিপুল হারে জল বাড়তাছে। গ্রামের বেশিরভাগ লোক মানে বাড়িয়ে করে আছে, রিলিফ ক্যাম্পে যাইব। আর জলটা হয়েছে কি এখানে তাল নদী আছে, এটা পেনা টেনা লাগিয়ে জাম হয়ে গেছে। এটা যদি সংস্কার করা হয় জলটা দ্রুত গতিতে নামলো। নদী তো নদী কি খনন হয় না? খনন নাই, এইভাবে চলে। হ্যাঁ, এই এলাকার নাম কিটা? পূর্তি মানিকনগর, কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ড। কতটা পরিবার আছে এখানে? প্রায় 80টার মতন। এখন আপনার যাতায়াতের কি মানে উপায় কিরকম? নৌকা নৌকা। আর রাত্রেবেলা কি করেন? রাত্রেবেলা তো কারেন্ট রাত্রেবেলা তো এই তো বিদ্যুৎ থাকে। সজাগ, রিলিফ ক্যাম্পে কিছু মেহলত পাঠানো যায়, ঝড় তুফান আইলে সমস্যা। বিদ্যুতের কথা কইয়া লাভ নাই। দীর্ঘ 5-6 বছর মানে একদম লোডশেডিং, মানে কারেন্ট ভোল্টেজ বলতে নাই। হ্যাঁ, আর খাবার জল কিরকম পান? খাওয়ার জল তো সাপ্লাই এটা আয়, গুলা জল। জল ওই বাজারের এখান থেকে গিয়ে আনতে হয়। খামানটিল্লা একটা জায়গা, না এখন তো বর্ষা, এখন তো জলের সমস্যা রয়েছে। খামানটিল্লা তো আনতে হয় খাওয়ার জলে। জলের এখন পরিস্থিতি কেমন? বাড়েন না এখন? বাড়তাছে। সরকারি কোনো সাহায্য পাইছেন নি? হ্যাঁ, সাহায্য অল্প অল্প দিছে। কেউ আইছিল নি? কথা হয়েছে নি? বিশ্বটা আইয়া তাই বিশ্ব করছে চোরাই বাড়ির 2বার আইয়া রিলিফ দিছে ব্যক্তিগত। আর আজকে পঞ্চায়েতের উদ্যোগে সিরা গুড় দেওয়া হয়েছে সবাই। বিডিও বা এসডিএম তারা কেউ আইছিল? আইছে সবাই। এরপরে নৌকা নাই, কত অসুবিধা। নৌকার প্রবলেম। প্রত্যেকবার বানানি হয় এটা আমের তক্তা দিয়া। এখানে 2-1টা নৌকা দিলে খুব ভালো, মানুষ বাইরে মানে প্রতি বছর এখানে বন্যা হয়? প্রতি বছর। সরকারিভাবে কোনো নৌকা টোকা নাই? নাই, কোনো সরকারি নৌকা নাই। জলের তলায় ডুবে আছে। গ্রাম পঞ্চায়েতের নাম হইল কর্তি মানিকনগর, কর্তি বাজার পঞ্চায়েত, কর্তি আর কি পঞ্চায়েতটা। আজকে প্রায় মাস দিন ধরে খুব জলে আমরা কষ্ট করি। মানে জল একটু কমে আবার বাড়ি যায়, একটু কমে বাড়ি যায়। গরু বাছুর লইয়া খুব কষ্ট। এখনো আমাদের বাচ্চা একটা মারা গেছে গরু, বুঝছেন। আর এই জলের কষ্ট করতে সবর তো আর ঘরে ঘরে নৌকা নাই যে যাইব কি, একজনে 8জনের বার চাওয়া। ও তো আমি একটু করে যাইতাম রেশনত, এটা তো তারাও জানোই। ও তো নৌকা পাইলে আরে ঘরে ডাকিয়া উদ্ধার হওয়া লাগে। সবর দ্বারা তো আর নৌকা বানানি সম্ভব নয়। একটা নৌকা বানাইতে 15 থেকে 20,000 টাকা লাগে, ওরকম নৌকা বানাইতে। কোনো সরকারি আধিকারিকরা আইছিল নি আপনাদের এলাকায়? তো কালকে আমরা চেয়ারম্যান আইসো, আজকে ইয়া গেছো, তো বিশ্ব ঘোষ আইয়া গেছো, রাজাদরও আইয়া গেছো। তারা ইয়া তো সিরা সোয়াবিন এরাও বলে আইছে, আমি দেখছি না আইছে যে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে না? দেওয়া হয়েছে। এখন কি পাইলে সুবিধা হয়? এখন আমরা কোনো কিছু না দিয়েও যদি মনে করো জলটা যদি যাইতো কি, আমরা কোনো কিছু লাগে না। যে এখন কোন মানুষ যে খাইয়া মরি, আনা খাইয়া মরি দিব এমন কোনো লাইন নাই। ওটাও আমরা সব থেকে বড় প্রবলেম বেশি। মানে আমরা হয় না, কারেন্ট আইলে মোবাইলটা পর্যন্ত ঠিক মতো চার্জ দেওয়া যায় না, এটার কষ্ট। ও যখন আপনারা দেখিয়া যান, ও যে জল আইছে, রাত্রেবেলা যদি কারেন্ট না থাকে বা না থাকলে একটা সাপ ঢুকি যাইতে পারে, খানির জিনিস বানানি হয়, একটা ব্যাং লাভ দিয়ে পড়ে যাইতে পারে, পড়লেও তো আবার এটা নষ্ট হয়ে গেল না। মানে বিদ্যুৎ থাকলে আমরা পালা হয় আর কি। বিদ্যুতের বেশি কষ্ট, জল যেমন কষ্ট দেড় জল হয়, এর থেকে বেশি কষ্ট দিলার আমরা বিদ্যুতে পর্যাপ্ত বাড়িয়ে নাই নৌকা। আপনারা কি দাবি করতেছেন সরকারের কাছে? এখন সরকারের কাছে তো জল বাড়লে আমরা বোর্ড তো এই কিছু সরকার যাতে দেয় ওটাও চাই আর কি। আপনার নামটা কি? আমার নাম দেবাশিস দাস। কবে আইছেন? কালকে আইছিলাম, ভাষা কোনানো? মানিকনগর। আর আশ্রয় নিছেন কোনানো? আসলে হচ্ছে সাব সেন্টার। জলের পরিস্থিতি কেমন? বাড়ের কিরকম আপনার বাড়ির পরিস্থিতি? বাড়ির পরিস্থিতি তো বেকালা, ঘরে জল উঠছে? ঘরে জল বেশি ডুবাইছে না? জলে ডুবাইছে না? ডুবাইছে। আপনারা কয় পরিবার এখানে আশ্রয় নিছেন? আমরা এখানে 2 পরিবার সরকারি কোনো সাহায্য পাইছেন না? পাইছি। খারাপ হয়েছিল এটা তো আমরা ছেলেরা কাছে দিচ্ছি, জানি না।
রান্না বাড়া এখানে করতেছেন, খাওয়া দাওয়া? আপনার নামটা কি? জল সব একবারে বন্দি আর কি, আসো নিকা যারা বাচ্চা কাচ্চা নাই এরা কোনো মতে আসে, মানে সবাই তো খালি আর কি পিঠাটা বাসাইল আছে, উফরি চুলা বাকি দিয়ে সব ভাগ করি আর খায়, আর গরুরও তো সব আনিলেছেন সব। কোন পঞ্চায়েত জল উঠছে, জলবন্দী যারা আছে এটা 1 নম্বর কোন পঞ্চায়েতে? তো করতে বলতে চুরের বই আছেন, ওই যে আপনারা আইছেন বাড়ি ফেলা গিয়া চুরের বইটাই আছেন। না, রাত্রে গিয়ে আর একজন শোয়া লাগে বলো, আমরা সব জিনিসপত্র পালন করে রাখা যায়, বেলে চুরি নিব গিয়া ছুটে নিতেও পারে, কইতে পারছে না জল কি পারে? পারে। যে আউটলাইনের যতটা লাইন আছে আউটলাইনের জল সব এদিকে আইয়ে তো আওয়ার পরে এটি যাওয়ার রাস্তা নাই, কইরা দেওয়া হয়েছে না, এটা আসিল ওই সিপিএম এর আমলা আসলো রাস্তাঘাট এটা জল যাইতো, অক্ষণ বৃষ্টি হইলে অক্ষণ গেল গা পরিষ্কার, আর ওখানে যাইয়া জমি থাকে ওই দেখো নাই দিকে আমার পিছন দিয়া ফ্লাড হইয়া রয়েছে, এই যে জলটি যায় আমরা এইদিকে বাড়ি করে ঢুকে জায়গা ঢুকার পরে এই যে আউটলাইনের জল তো এইগুলা এই বাচ্চা কাচ্চা ওখান থেকে আরম্ভ হইব, পেট খারাপ জ্বর টর এই সেই এটা ওই তার সিজন গেলে গাও এই রোগ ছাড়ে না। আর 2 নম্বর গেটের রাস্তা ড্রেন ভালো করে, এটা কোন জায়গা? মোহনপুর গ্রাম মুসলিম পাড়া 2 নম্বর গেটের সামনে। আমরা যে রাস্তাটা প্রত্যেক বছরে বর্ষার সময় আমরা তলে থাকি, আমরা বাচ্চারা স্কুল যেতে পারে না, পুরুষ লোকেরা বাজার ঘাটে যেতে পারে না, যে কারণে পেক মাটি পানি সবকিছু তলে আমরা থাকি। আর আজকে যে প্রথম বর্ষার মাঝে আমরা সবাই পানি তলে বাড়ি থেকে বেরোতে পারতেছি না। তার কারণটা কি? জল কেন বেরোচ্ছে না? জল তো বেরোচ্ছে না, পঞ্চায়েতের লোকেরা ড্রেনটাও আমরা পরিষ্কার করতেছে না, তার এটার লেগে আমরা বাড়িতে জল যাইতেছে না তাড়াতাড়ি, এটার লেগে সবসময় আমরা। এখানে কত পরিবার রয়েছেন আপনারা? তো আমরা আছি 20-25 বার পরিবার আছি, প্রত্যেকে জলের নিচে? সবাই জলের নিচে। কতদিন থাকে এইভাবে জল? এভাবে তো সারা বর্ষা সিজনই থাকবে এইভাবে। এই রাস্তাটা যে পানিটা ঠেলাই যাওয়ার সময় আমরা বাড়ি উঠে সবাই বাড়িতে পানিটা মানে উঠে গিয়া। আউটলাইন কইতে ওই লেট্রিনের আউটলাইন, সারা গ্রামে নোংরা যা জল আছে শুধু লেট্রিনের না, যে যেটা খাইলো গন্তা ফালাইলো পচা টচা দুনিয়ার সব ইটা তাইয়ে, ইটার দ্বিতীয় ব্যবস্থা নাই আর কি, যাওয়ানের বা পরিষ্কার তো ওই তো ওই ব্যবস্থা নাই, আয়া ঢুকতে পারে যাইতে পারে না। কইতে হবে না, একটা লাইট মারি লাইট মারি ঠান্ডা দিতে দরকার হতো না। ওদিকে একটা বাড়ি আছে, আর এমনি কিছু নাই নেই। ঠিক আছে, এরা তো বুঝে এরা পাইতো না, এখন যদি গরম হইতে আমি রুজু করবো, আমি তো রুজু করাত গেছি।